আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সূরা বাকারা আয়াত 269। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে শুধু ইচ্ছা করে শুধু তাকেই শুধু জ্ঞান দান করেন। সুবহানাল্লাহ বলেন। জ্ঞান, হিকমত, প্রজ্ঞা আল্লাহ পাক সবাইকে দান করে না। শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসে, যাকে পছন্দ হয়, শুধু তাকেই আল্লাহর কোরআন শিক্ষা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শিক্ষা গ্রহণ করার এই ক্ষমতাটা দান করেন, সবাইকে দান করে না। ইউতিল হিকমাতা মান ইয়াশা। আল্লাহ পাক যাকে শুধু ইচ্ছা করে, যাকে শুধু পছন্দ করে, ওই ব্যক্তিকে আল্লাহর কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষা গ্রহণ করার ক্ষমতাটা দান করেন। ওমাই ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আর যেই ব্যক্তি কোরআন হাদিস শিক্ষার এই সুযোগটা পেয়েছে, আল্লাহর কোরআন শিক্ষা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শিক্ষার এই সুযোগটা যারা পেয়েছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় নিয়ামত দান করেছেন। সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাদেরকে দান করেছেন যারা কোরআন হাদিস শিক্ষা গ্রহণ করেছে। তাহলে আমরা জানি বিল গেটস সারা পৃথিবীতে একাধিকবার সে শ্রেষ্ঠ ধনাঢ্য ব্যক্তিত্বে পরিণত হয়ে ধনাঢ্য ব্যক্তির সে মুকুট পেয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। না 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 না, সেই বিল গেটস শ্রেষ্ঠ ধনী হতে পারে নাই। শ্রেষ্ঠ ধনী হলো সেই ব্যক্তি, যেই ব্যক্তি ওমাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যেই ব্যক্তিকে আল্লাহ পাক ইলম দান করেছে, যেই ব্যক্তিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান দান করেছে, ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, সেই ব্যক্তিই হলো এই পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, শ্রেষ্ঠ মর্যাদা সম্পন্ন। সুবহানাল্লাহ।